আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব মোটরসাইকেলের ব্যবহৃত অতি গুরুত্বপূর্ণ একটি পার্টস কার্বুরেটরের সম্পর্কে। যেমন কার্বুরেটর কাকে বলে, কার্বুরেটরের কাজ কী, সঠিক নিয়মে কিভাবে কার্বুরেটর পরিষ্কার ও টিউনিং করতে হয় এবং কার্বুরেটরের বিভিন্ন পার্টসের নাম। তো প্রথমে আসা যাক কার্বুরেটর কাকে বলে এবং কাজ কি। কার্বুরেটর হচ্ছে একটি মিশ্রণ ডিভাইস যা এয়ার ফুয়েল রেশিও অনুপাত অনুসারে মিক্সার করে ইঞ্জিনের চাহিদা মোতাবেক ইনটেক ম্যানিফোল্ড দিয়ে ইঞ্জিন সিলিন্ডারে প্রেরণ করে। তো আমার হাতে যে কার্বুরেটরটি দেখতে পাচ্ছেন সেটি টিভিএস কোম্পানির অতি পরিচিত একটা মডেল, টিভিএস মেট্রো 100cc বাইকের। তো এখন আমরা চলে যাব ভিডিওটিতে এখন আমরা কার্বুরেটরটি পরিষ্কার করব। তো সেক্ষেত্রে আমরা ইউজ করতেছি রাস্ট ক্লিনার WD-40। মোটরসাইকেল থেকে কার্বুরেটরটি খোলার পরে প্রথমে আমাদের যেটা করতে হবে, WD-40-র মাধ্যমে কার্বুরেটরের বডিটা সুন্দরভাবে ক্লিন করতে হবে যাতে খোলার পরে বাহিরের ময়লা ভিতরে প্রবেশ না করে। তো সেই ক্ষেত্রে আমরা পুরো বডিটা ক্লিন করে নিলাম। এরপরে যেটা করতে হবে, কার্বুরেটরের নিচের ফ্লোট চেম্বারটা খুলব। এখানে দুটো নাট খুললেই ফ্লোট চেম্বারটা খুলে যাবে আর কি। তো খোলার পরে আমাদের এখানে কার্বুরেটর ফ্লোটে একটা পিন থাকে। তো ফ্লোটটার পিন খোলার পরে আপনার বিভিন্ন ছিদ্রে আমরা WD-40 ইউজ করব। তো এটার কাজই হচ্ছে রাস্ট পরিষ্কার করা। তো এখানে যদি কোনো মরিচা কিংবা তেলের কারণে কোনো ছিদ্র জাম হয়ে থাকে, তেলের ভেজালের কারণে, তো সেইগুলা এটা হচ্ছে ক্লিন করে দেবে। তারপরে আমরা কার্বুরেটরের দুইটা জেট থাকে, সোলো জেট এবং মেন জেট। তো ওই দুইটা জেট আমরা খুলে ফেলবো ক্লিন করার জন্য। তো সঙ্গেই থাকুন। তো ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো প্রথমে আমরা সোলো জেট খুললাম, এখন মেন জেটটা খুলবো। এর ভিতরে একটা কথা বলে রাখি, আপনার সোলো জেট আর মেন জেট, তো কার্বুরেটরে যে দুটো জেট থাকে, যেটা মোটা থাকে আর কি, ওটা হচ্ছে মেন জেট অর্থাৎ বড় জেট। আর প্রথমে যেটা খুললাম আর কি, সেটা হচ্ছে সোলো জেট। তো এই দুটায় আপনার ছিদ্র থাকে অনেক চিকন, ওইগুলো জাম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আগে বডিতে WD-40 লাগালাম। আর মেন জেটের ক্ষেত্রে হচ্ছে আপনার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোলো জেট। তো সেই ক্ষেত্রে আমরা একটা গুণা নেব কিংবা অথবা ওয়ারিংয়ের তার। তো তারটা ছিদ্রের ভিতরে ঢুকিয়ে তো আমরা সুন্দরভাবে পরিষ্কার করব, দেখতে পাচ্ছেন যেভাবে ভিডিওতে। এই সোলো জেটটার কাজ হচ্ছে আপনার 0 থেকে 30 স্পিডে এই সোলো জেটটি কাজ করে। আর মেন জেটটি 30+ স্পিড থেকে কাজ করে। তো সোলো জেট 30 স্পিড পর্যন্ত যেহেতু কাজ করে, এর ভিতরে যে প্রবলেমগুলো হয়, যে গাড়ি স্লোতে বন্ধ হয়ে যায়, গাড়ি 30-এর ভিতরে গাড়ি চললে গাড়ি খোটায়, এই ধরনের প্রবলেমগুলো আসলে সোলো জেটটি জাম থাকলে হয়। আর বড় জেটটি জাম থাকলে যেটা হয় সেটা হচ্ছে 30+ থেকে স্পিড থেকে যদি গাড়ি খোটায় কিংবা দমায়, পিক আপ নিতে সমস্যা হয়, সেক্ষেত্রে হচ্ছে মেন জেটটি জাম থাকলে হয়। তো সেজন্য আমরা দুটা জেট সুন্দরভাবে পরিষ্কার করব যাতে সব ছিদ্রাগুলো যদি থাকে সেটা যাতে ক্লিন হয়ে যায়। এরপর যেটা ওর সাথে আপনার কার্বুরেটরের যে বডির যে ছিদ্রগুলো, ওইগুলো WD-40 দিয়ে ভালোভাবে একটু সময় ভিজিয়ে রাখার পরে আমরা হাওয়ার প্রেশার দিয়ে ওটা পরিষ্কার করব।
আর এই সাথে হচ্ছে আপনার যে দুটা কার্বোরেটর টুনিং করার জন্য যে দুটা নাট ইউজ করা হয়, এটা যেটা খুলতেছি এটা হচ্ছে এয়ার স্ক্রু। তো তেল কম বেশি করা হয়, এটা ভিডিওটির লাস্টে আমি দেখাবো কিভাবে করবেন। আর এইটা হচ্ছে রেস স্ক্রু, যেটা দিয়ে গাড়ির আরপিএম কম বেশি করা হয়। তো দুটা স্ক্রুই আমরা খুলে ফেলবো। আর প্রথমে যেটা খুললাম সোলো জেট। তো সোলো জেট খোলার সময় করবেন, সতর্ক থাকবেন, ওর ভিতরে পাতলা একটা রিং অয়েল সিল থাকে, ওই অয়েল সিলটা তেলে ভিজাবেন না, ওটা আলাদাভাবে খুলে রাখবেন। আর মেন জেটের থাকে হচ্ছে মানে আপনার আইডেল আরপিএম যেটা দিয়ে করে কম বেশি করে, ওটার ভিতরে পাতলা একটা ওয়াশার থাকে আর কি, একটা স্প্রিং থাকে আর একটা ওয়াশার থাকে। আর এয়ার স্ক্রুতে থাকে একটা স্প্রিং, একটা ওয়াশার, তার নিচে একটা অয়েল সিল। তো কার্বোরেটরের বডিটা আমরা সুন্দরভাবে হাওয়া দিয়ে পরিষ্কার করব। তো এদিক থেকে আমাদের WD-40 ইউজ করছি। আর দ্বিতীয়ত হাওয়ার প্রেশার দিলে তো সব নাটগুলো যেহেতু খোলা কার্বোরেটরের, তো হাওয়ার গতিতে সব ছিদ্র ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর কি। এখন কার্বোরেটরের যে সকল পার্টসগুলো খোলা হয়েছে ওগুলো আমরা সুন্দরভাবে পরিষ্কার করে পরিষ্কার জায়গায় রাখবো। আর এটা হচ্ছে সোলো জেট, এটা সুন্দরভাবে হাওয়া মারবেন, বড় জেটটা সুন্দরভাবে হাওয়া মারবেন। সাথে থাকুন। কার্বোরেটরের সব পার্টসগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা সেটিংয়ে চলে যাব। সেক্ষেত্রে আমরা প্রথমে মেন জেটটা লাগাচ্ছি। তো মেন জেটটা স্ক্রুড্রাইভার দিয়ে ভালোভাবে টাইট দিবেন। দেখা গেল পিকআপে যদি লুজ থাকে, পিকআপ দিলে কার্বোরেটরের মেন জেটটা যদি হালকা টাইট থাকে সেক্ষেত্রে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আস্তে আস্তে করে এখন সোলো জেটটা লাগাবো এবং দুইটাই ভালোভাবে চেক করব ঠিকঠাক টাইট হয়েছে কিনা। এখন এটা হচ্ছে ফ্লোট বলে আর কি কার্বোরেটরের। তো ফ্লোটের সাথে একটা ফ্লোট পিন থাকে, ওটাকে বলে নিডেল ভাল্ব। তো ফ্লোটের সাথে নিডেল ভাল্বটা যুক্ত করে আমরা ওইখানে ফ্লোট চেম্বারের যেখান থেকে তেল কার্বোরেটরে আসে আর কি, ওইখানে সুন্দর এটা বসিয়ে দেবো। পুরো চেক করবো এটা পেল করে কিনা। যদি পেলে না করে সেক্ষেত্রে ওভারফ্লো হবে, কিন্তু অবশ্যই খেয়াল করবেন। এবার ফ্লোট চেম্বারটি লাগিয়ে দেব। ফ্লোট চেম্বারে দুটো নাট ভালোভাবে টাইট দেবেন। এখন আমরা দুটা স্ক্রু হাতে নিব। একটা হচ্ছে আইডেল স্ক্রু, যেটা দিয়ে আমরা রেস কম বেশি করি, আর একটা হচ্ছে এয়ার স্ক্রু, যেটা দিয়ে আমরা তেল কমাই বাড়াই প্রয়োজনের ক্ষেত্রে ইঞ্জিনের চাহিদা অনুযায়ী। তো প্রথমে বলছিলাম আপনাদের যে যেটা রেস স্ক্রু সেটা একটু পরিমাণে একটু বড় হয় আর কি, আর ওটা স্ক্রিনের সাথে জাস্ট একটা ওয়াশার থাকবে আর কি। আর যেটা এয়ার স্ক্রু ওটার সাথে স্প্রিং, তারপরে হচ্ছে একটা ওয়াশার যাবে ছোট, তারপর একটা রিং অয়েল সিল। তো এটা হচ্ছে এয়ার স্ক্রু। তো এটার সাথে আছে আপনার একটা স্প্রিং, একটা ওয়াশার আর একটা রিং অয়েল সিল। রিং অয়েল সিলটা তো যদি ভুলে না বাদ পড়ে যায় তাহলে রেসে দাঁড়াবে না। তো সেক্ষেত্রে ভালোভাবে দেখবেন। অনেক সময় দেখা গেল এয়ার স্ক্রুটা খোলার পরে অয়েল সিলটা ভিতরে থাকে, তখন আমরা চিকন কিছু ভোমর জাতীয় কিছু দিয়ে অয়েল সিলটা বের করে নেব, কারণ ওটা ডাইরেক্ট তেল লাগলে বলে যায়, তখন ওইভাবে সেট হয় না।
এখন আমরা এয়ার স্ক্রুটা লাগাবো আর কি, যেটা আইডেল স্ক্রু রেস কম বেশি করা হয়। তো এটা হচ্ছে কার্বুরেটরটা ইঞ্জিন বডিতে লাগানোর পরে, কার্বুরেটর লাগানোর পরে তারপরে হচ্ছে ফাইনাল অ্যাডজাস্ট করব, টিউনিং করব। আর কার্বুরেটরটির যে পাশটি হচ্ছে আপনার ইঞ্জিনের দিকে থাকবে, ওইখানে একটা রিং অয়েল সিল থাকে, দেখতে পারলেন, ওটাও ভালোভাবে বসায় নেবেন। আর হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্বুরেটর স্লাইড পিস্টন, আর এটা হচ্ছে জেট পিন। তো আপনি যখন অ্যাক্সিলারেটর দেন এই পিনটাই নির্ধারণ করে তেল কম যাবে ইঞ্জিনে না বেশি যাবে। অ্যাক্সিলারেটর যখন টানবেন তখন এই পিনটাই কাজ করে মূলত। দেখতে পাচ্ছেন পিনের উপরে একটা ওয়াশার যাবে, আর পিনটায় হালকা একটা মরিচা ধরছে কালো ধরনের কার্বন, ওইটা পরিষ্কার করে দিয়েছি। আর উপরে মেট্রো গাড়ির উপরে একটা যে প্লাস্টিকের যে কাভারটা দেখতে পাচ্ছেন, এটা ওইটারে প্রেশার দিয়ে আটকে রাখে। আর এই স্প্রিংটা অবশ্যই দিয়ে দিবেন। আর এই স্লাইড পিস্টনের দুইটা সাইড আছে, একটা হচ্ছে কাটা দেখতে পাচ্ছেন লম্বা, আর এটা খাটো। তো খাটো পাশটা যাবে হচ্ছে আপনার যে এয়ার স্ক্রু, যেটা ওই সোজাসুজি বসবে। তো এটা যদি ঘুরে যায় সেক্ষেত্রে অ্যাক্সেলারেটরটা বেড়ে থাকবে, কম বেশি হবে না। তো এটা সতর্ক থাকবেন, যে সাইডে এয়ার স্ক্রু থাকবে ওই সাইডটাই অর্ধেক কাটা, সেটা সেই পাশটা যাবে আর কি স্লাইড পিস্টনের। এই দেখেন কি সুন্দরভাবে অ্যাক্সেলারেটিং হচ্ছে। তো ফাইনালি এটা হয়ে গেল। আর এটা চোখ যে সার্কিটের চোখটা লাগানোর পরে ওটা টাইট দিয়ে নেবেন। এখন আমরা কার্বুরেটরটা সেট করব। তো আগে এয়ার ফিল্টারের যে সাইডটা হোস পাইপ, ওটা আগে লাগিয়ে নেব। আর এই পাশে একটা বাটারফ্লাই থাকে, তো বাটারফ্লাইয়ের এক সাইডে অয়েল সিল থাকে। তো কার্বুরেটরের যে সাইডে, ওই সাইডে তো একটা অয়েল সিল আছে, যেহেতু আপনার এই অয়েল সিলটা ডান সাইডে ঘুরে যাবে। কারণ এখানে কোনোভাবে যদি লিক হয়, অয়েল সিল দেওয়ার কারণ হচ্ছে এই যাতে লিক না হয়। যদি লিক হয় সেক্ষেত্রে হাওয়া টানবে, আপনি কার্বুরেটরের পারফরমেন্সটি ঠিকঠাক পাবেন না। এখন হোস পাইপে দুইটা 8 নম্বর নাট থাকে, নাট দুটা সুন্দরভাবে টাইট দেবেন সমানভাবে দুই সাইডেই। আর হোস পাইপেরটা ফাইনালি হোস পাইপটা টাইট দিয়ে দেবেন। তো এখন হচ্ছে আমরা যেটা করব, কার্বুরেটর টুনিং করব। তো টুনিং করার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা আগে একটা ভিডিওতে আমার দেওয়া আছে, তো তারপর আমি এই ভিডিওতে দেখাচ্ছি। প্রথমে রেসটা হালকা একটু বাড়িয়ে নেবেন, ইঞ্জিন স্টার্ট থাকা অবস্থায় অবশ্যই একটু গরম করে নেবেন। তো রেসটা বাড়ানোর পরে আপনি এয়ার স্ক্রু দিয়ে খুলতে থাকবেন, সম্পূর্ণ টাইট দিয়ে আস্তে আস্তে খুলবেন। আর রেসটা একটা পর্যায়ে আপনার থাকবে আর কি বাড়ানো, আস্তে আস্তে খুলবেন। যখন দেখবেন যে আপনার রেস বাড়তেছে, এয়ার স্ক্রু ছাড়বেন, আর রেস হালকা হালকা করে বাড়বে। তো একটা পর্যায়ে দেখবেন যে তখন লুজ দিলে রেস কমতেছে, তখন আপনি আর লুজ দেবেন না, তখন টাইট দেবেন। তো টাইট দেওয়ার পরে যখন সর্বোচ্চ রেসে যখন দাঁড়াবে, তখন সেই পজিশনে আপনি এয়ার স্ক্রুটা স্টপ করে রাখবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার আইডেল স্ক্রু অর্থাৎ রেস স্ক্রু দিয়ে প্রয়োজন মতো আপনি আইডেলিংটা করে নেবেন। তো 100 সিসি বাইক যেহেতু, এই জন্য আমরা এটা 1000 RPM এ রাখবো। তো সেই ক্ষেত্রে 125, 150 সিসি আর একটা ইঞ্জিনের রিকমেন্ডেড এক এক রকম আইডেল স্পিড, মানে আইডেল টুনিং। তো এটা হচ্ছে 1000 RPM এ রাখবো। আর 150 সিসি 125 সিসি সেগমেন্টের যে বাইকগুলো, ওইগুলো কার্বুরেটর অ্যাডজাস্ট, কোনোটা আছে 1400 RPM, কোনোটা আছে 1200 RPM। তো এটা হচ্ছে 1000 RPM এ রাখবো। তো ধন্যবাদ, আজ ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।